ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন এটা এমন একটা জিনিস, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। ডিপ্রেশনে পড়ে আমরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেখানে মানে আত্মহত্যার মতো ডিসিশনও আমরা অনেক সময় নিয়ে থাকি। আমি একটা কথা বারবার বলবো, যত কষ্টেই থাকেন না কেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, মৃত্যুর চাইতে কষ্টের, মৃত্যুর চাইতে কঠিন কোনো বাস্তবতা পৃথিবীতে নাই। তানিম সুভাষ যে ডিপ্রেশনে ছিল এটা কিন্তু ওর ফেসবুক ওয়ালে বোঝা যায়। কি তাবিজ কবজ নিয়ে পোস্ট করেছিল, তখন বুঝেছিলাম যে ও কোনো একটা বিষয় নিয়ে ডিপ্রেশনে ভুগছে, কোনো একটা মানসিক যন্ত্রণা ওকে করে করে খাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু ওর ফেসবুক ওয়ালে মানে একটু ঘুরে আসলে গত 1 মাস আগে থেকে যদি ওর ফেসবুক প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করেন অনেক কিছু দেখা যায়। জানি না ওর ডিপ্রেশনটা আসলে কি ছিল। আমার মনে হয় ওর যে ব্রেন স্ট্রোকটা, এটা ওর মানসিক যন্ত্রণা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে এটা হয়েছিল। না, এখন এটা আসলে স্বাভাবিক মৃত্যুই বলা চলে, কারণ আসলে মানসিক যন্ত্রণা আসলে এটা এমন একটা জিনিস, এটার আসলে কোনো পার্সন লাগে না। মানসিক যন্ত্রণা যদি একবার আপনাকে ঘায়েল করে ফেলতে পারে, আসলে তখন আর আপনার শত্রুর দরকার হবে না। তখন এই মানসিক যন্ত্রণা আপনাকে কুরে করে খাবে। এই মানসিক যন্ত্রণার কারণে আমরা আমাদের এই সমাজের বাস্তবতায় আমরা দেখেছি প্রচুর মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়, আত্মহত্যার মতো পথ বেছে নেয়। আর অবশ্যই আমাদের একটু সচেতন হওয়া উচিত, যখন আমাদের কোনো শুভাকাঙ্ক্ষীকে আমরা ডিপ্রেশনে ভুগতে দেখব, এই ধরনের কোনো লক্ষণ পেলে অবশ্যই আমাদের তার পাশে দাঁড়ানো উচিত এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। যদি সম্ভব হয় কোনো একটা সমাধানের পথ যদি আমরা খুঁজে দিতে পারি, আমার মনে হয় এর চেয়ে মহা ঔষধ আর হতে পারে না। ডিপ্রেশনে তো আমিও পড়েছি কখনো কখনো। আমি ডিপ্রেশনে পড়লে কি করতাম, আমি হচ্ছে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিতাম। আমি অনলাইনে অ্যাক্টিভ থাকতাম না, একটু একা একা থাকার চেষ্টা করতাম। এভাবেই আসলে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি একটু একা থাকতাম। 2-4 দিন একা একা থাকতাম, আবার সবার সাথে আস্তে আস্তে মিশা শুরু করতাম। এভাবেই আসলে আমি ডিপ্রেশনের সময়গুলো পার করেছি। এখনো যে তা হয় না বিষয়টা এরকম না। এখন ডিপ্রেশনে থাকলে এটা আমি শেয়ার করি। যাকে বিশ্বাস করি তাকেও শেয়ার করি, যাকে বিশ্বাস করি না তাকেও শেয়ার। এই তো সেদিন একজনের সাথে কথা হচ্ছিল, ওই লোকটা বারবার বলতেছিল, ভাইয়া আমার আর বেঁচে থাকার প্রয়োজন নাই, আমি আর বেঁচে থাকতে চাই না, এই পৃথিবীতে আমার কোনো মূল্য নাই, এই পৃথিবীতে আমার বেঁচে থাকা আর হচ্ছে না থাকা একই কথা, আমার এই পৃথিবীর প্রতি কোনো মায়া বা টান নাই। তা আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখো পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে, যত ধরনের কষ্ট আছে, সবচেয়ে কয়েক কোটি কোটি গুণ বেশি কষ্টের নাম হচ্ছে মৃত্যু। সেই মৃত্যুটাকে তুমি আলিঙ্গন করতে পারছো, আর দুনিয়ায় পাওয়া এই সাধারণ কষ্টটা তুমি মেনে নিতে পারছো না। একটু মেনে নাও, একটু মানিয়ে নাও, দেখবে সবকিছু ঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি বারবার ঠকে যাও, কারণ হচ্ছে তোমার ডিসিশন নেওয়ার বয়সটা এখনো হয় নাই। ডিসিশন নিতে যে একটা প্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত জ্ঞানের দরকার, সেটার তোমার অভাব আছে। আপাতত কোনো নতুন কোনো ডিসিশন নিও না। সবশেষে একটি কথাই বলবো, কোনো পাগলকে কখনো আত্মহত্যা করতে দেখেছেন? দেখেন নাই তো। কেন? সে তো পাগল। পাগলামো করে সে তো আত্মহত্যা করতে পারে, সে বেঁচে থাকতে চাইতে নাই পারে, আত্মহত্যা করতে চায় না। একটা পাগল সেও বেঁচে থাকতে চায়। আর আমি সুস্থ মানুষ, আমি জ্ঞানী মানুষ, গুণী মানুষ। আপনার কেন যত বড় ডিপ্রেশনই থাকুক না কেন, যত মানে ক্ষতি আপনার হয়ে যাক না কেন, মানে আত্মহত্যার মতো একটা পথ আপনাকে বেছে নিতে হবে, এটা আপনার ভুল চিন্তা, ভুল ডিসিশন। এখান থেকে সরে আসে, বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পৃথিবীর সকল বাধা বিপত্তি পার করে নিজেকে বেঁচে থাকতে হবে। জীবন অনেক সুন্দর, অনেক মূল্যবান একটি জিনিস।